হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন 8:30 বাজে, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে। আই হোপ একটু হলো তোমাদের ভালো লাগবে। সো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। মা হওয়ার পরে অনেক কিছুরই অভিজ্ঞতা হয়েছে, তবে বিশেষ উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হলো ধৈর্য। বরাবরই ধৈর্য জিনিসটা আমার মধ্যে একটু কমই ছিল। ইদানিং আমি নিজের মধ্যেই নিজে থেকে উপলব্ধি করছি যে বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে আমার মা হওয়ার অভিজ্ঞতাগুলোও যেমন বাড়ছে, তেমনি করেই ধৈর্য এবং সহ্য শক্তি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যেটা কিনা একটা সময় আমার মধ্যে তেমন ছিলই না। বাচ্চা মানুষ করার সাথে সাথে এটা কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট মায়েদের, যেটা কিনা জীবনে চলার পথে অনেকটাই হেল্প করে একজন মানুষ হিসাবে। তো বন্ধুরা, অলরেডি 9:10 হয়ে গেছে আর এখন যাব রান্নাঘরে। আর সকাল থেকেই কারেন্ট ছিল না, মানে ভীষণভাবে সবার কষ্ট হচ্ছে গরমে। তো যাই হোক, এখন মোটামুটি কারেন্টটা এসছে। তো চলো যাওয়া যাক ওই বাড়িতে। এই বাড়িতে চলে এসে সব কিছুই রান্নার জন্য গুছিয়ে রান্নাঘরে দিদিভাই অলরেডি দিয়ে গেছে। এদিকে আমি বাটনাটা করে নেব। বাটনা বলতে তেমন কিছুই নয়, ওই আদা রসুনটা আর একটু গোটা জিরে। তো বেশিরভাগ আমাদের গুঁড়ো মশলাই ব্যবহার হয়। আনাকে কিন্তু ওদিকে খাইয়ে এসেছি, আর ও আজকে না একটু দুষ্টুমি করছে, সবসময় মা মাকে তো সেই জন্য একটু মানে কি বলবো, ঝালাপালা হতে হচ্ছে আর কি। যখন এমন পরিস্থিতি হয় যে বাচ্চা খুবই কান্না করছে তোমার কাছে যাওয়ার জন্য, মানে মায়ের কাছে, বাট তুমি এমন একটা কাজ করছো যে সেখান থেকে তোমার সেই টাইমে আসার উপায় নেই, তো তেমন সময়টা কেমন লাগে বলো। আর ঠিক সেই কারণেই আমি কিন্তু আজ একটা পদই রান্না করব। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, তো এটাই রান্না করব। আর এদিকে কিন্তু মানার ডিম সিদ্ধটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে, যাতে করে মানাকে খাওয়াতে অনেকটা সুবিধা হয়। আর ওকে তো অন্য জিনিস ঠাম্মি খাওয়াতে পারবে না, ডিমটা কোনো রকম ও যেহেতু ভালোবাসে, তো সেই জন্য ডিমটা ঠাম্মির কাছে খাবে। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছি। এখানে কিন্তু সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর কিন্তু ঝোলটা দিয়ে দেবো। পেয়েছে মা? তোমার কি ঘুম পেয়েছে? পচা? কে পচা? মা পচা? তাই? সো গাইস, এখন ঘরটা মুছে একটু বসলাম। সকাল থেকে প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম করছে, দেখতেই পাচ্ছ। ঘেমে নিয়ে একেবারে একসাথে কাণ্ড। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। অনেক কাছাকাছি করার আছে আজকে, যেহেতু রৌদ্র বেরিয়েছে সেজন্য বের করেছি কাচবো বলে। তো কত কি হয় দেখা যাক। বোকা? কে বোকা? দিদি বোকা? তুমি ভালো? আচ্ছা চলো। মানার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই দেখতেই পাচ্ছ কেমন করে ঘ্যান ঘ্যান করছিল। ও সবাইকে রেগে গেলে বোকা বলে, আর এমনিতেই না ও ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে, পাকা পাকা কথা বলে, তোমাদেরকে একদিন শেয়ার করব। তো যাই হোক, যেহেতু রৌদ্র বেরিয়েছিল, চান করার পরও কিন্তু একটু কাচাকুচি করে নিয়েছিলাম। এভাবে চান করার পর কাচাকুচি করতে একেবারেই মন লাগে না, বাট কি বলো তো, কিছুই করার নেই। চান না করে রান্নাঘরেও যাওয়া যাবে না, আর এদিকে কাচাকুচিটা না করলেই নয়। তারপর কিন্তু আমি জামাটা ছেড়ে নিয়েছিলাম। তো দেখো, তারপর আমি এখানে যেহেতু ছাদে দিলে না একেবারেই শুকিয়ে যায়, মানে এক রোদে শুকিয়ে যায়, উল্টাতে পাল্টাতে কিছুই হয় না। সেই জন্য আমি একেবারেই ছাদে চলে এসেছিলাম। আর কয়েকটা মানার মোটা মোটা কাঁথা ছিল, সেগুলো ছাদে না দিলেই নয়। বন্ধুরা, আমার আগের বেশ কয়েকদিন আগের একটি ব্লগে
এক দিদিভাই ইজি ডেলি কুকিং বলে একটা চ্যানেল থেকে। তো সেই দিদিভাই ব্লগটি পুরোটা দেখেছিল এবং বলেছিল যে দেখে খুবই ভালো লাগলো। তো সেই দিদিভাইকে আমার একটা কথা বলার যে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর ব্লগটি পুরোটি শেষ করার জন্য। তো তোমার জন্য অনেক শুভকামনা রইল, অনেক এগিয়ে যাও তোমার জীবনের পথে। তো চলো, তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম একটু চাউমিন করার জন্য। এক প্যাকেটই করেছিলাম, অল্প করেই সবাই সন্ধ্যের একটু টিফিন খাওয়া হয়েছিল। তো আমি না এভাবেই চাউমিনটা করে থাকি, ঠান্ডা জলে একটু হলুদ মিশিয়ে চাউমিনটাকে ভিজিয়ে রাখি। এতে করে কি হয়, চাউমিনটা অনেকটাই ছাড়া ছাড়া হয় আর একদমই জড়িয়ে যায় না। আর এরপর কিন্তু চাউমিনটাকে আমি একটু ঠান্ডা জলে ধুয়েছি, মানে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে কিন্তু আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম। চাউমিনটা দেখতেই পাচ্ছ, চাউমিনটা কিন্তু অনেকটাই ছাড়া ছাড়া হয়েছে। এখানে আর হালকা তেল মাখিয়ে দিয়েছিলাম আমি, যাতে করে একেবারেই গায়ে লেগে না যায়। তারপর কিন্তু এখানে ডিমটা ভালো করে আমি ভেজে নেব। সন্ধ্যাবেলাটায় সবাই একসাথে বসে চা খাওয়া কিংবা কোনো রকম টিফিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সকালবেলাটা আমাদের বাড়িতে সবাই কিন্তু একসাথে চা খাওয়া হয় না, বা সন্ধ্যাবেলাটায় চেষ্টা করা হয় সবাই যাতে একসাথে খাওয়া যায়। তো বেশিরভাগ দিনই কিন্তু আমরা একসাথেই খাই, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়। আর মানাকে আমি মাঝে মাঝে এই ঘরেই রাখি, কেননা ভীষণ পরিমাণে দুষ্টু করে দুই ভাই। তো দেখো, তারপর কিন্তু এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ আমি অলরেডি কাঁচা খাওয়ার জন্য রেখে দিয়েছি, যেটা চাউমিনের সাথে মাখিয়ে আর কি খাওয়া হবে। আর এখানে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আজকে জানো তো সেভাবে চাউমিনের সেই জোগাড়টা ছিল না, বাট তবুও সবার ইচ্ছা হয়েছিল আর ঘরেতে ছিল চাউমিন, তো সেই জন্যই চটপট করে ফেলেছিলাম। আজকে যেটা মিসিং ছিল সেটা হলো শসা, যেটা কি না চাউমিনের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? তো দেখো, এখানে পেঁয়াজটা আমি অলরেডি লাল লাল করে ভাজা শুরু করে দিয়েছি। একটু রং এলেই তবে কিন্তু আমি চাউমিনটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আর ওদিকে কিন্তু মানা খুবই দুষ্টুমি করছে, তাড়াহুড়োর মধ্যে আমি করছিলাম চাউমিনটা। আর আমার জায়ের ছেলে যেহেতু একটু বড় আমার সোনার থেকে, তো ও না ভীষণ দুষ্টুমি করে। আমার ছোট ছেলে তো ও বোঝে না, ও দুষ্টুমি করে। বাট আমি গেলে না আমার জায়ের ছেলেটা একটু ভয় করে, আর ওর ছোটকাকে ভীষণ ভয় করে, আর কাউকেই সেভাবে ভয় করে না। তো সেই জন্যই আমি এদিকে আর ওরা দুজন কিন্তু ভীষণভাবে দুষ্টুমি করছে। দেখো, এদিকে আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে চাউমিনটা ছেড়ে দিচ্ছি, যাতে করে একেবারে লেগে না যায়। আর এমনিতেই তেল মাখানো আছে, সেভাবে কিন্তু লাগার কোনো চান্সই নেই। এভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমরা ভালো ফলই পাবে, কেননা এভাবে তেল মাখিয়ে চাউমিনটা রেখে দিলে কিন্তু একদমই ছাড়া ছাড়া হয় আর গায়ে এক টুকরো লেগে থাকে না, মানে জড়িয়ে যায় না চাউমিনটা। তো তোমরা এভাবে কিন্তু ট্রাই করতেই পারো। ঝালটা কিন্তু একেবারেই সামান্য দিয়েছিলাম, কেননা বাড়িতে দুজন খুদে আছে, তারা কিন্তু এখন সব কিছুই খেতে শিখেছে। তাদের যেহেতু ঝাল না লাগে, তারা যেহেতু ঠিকঠাকভাবে খেতে পারে, সেই জন্য কিন্তু কালার টানার জন্য হালকা ঝাল দিয়েছিলাম। আর যাদের ঝালের দরকার ছিল তাদের জন্য কিন্তু আলাদা করে কাঁচা লঙ্কা কাটা হয়েছিল দিয়েছিলাম। আর এখানে একটু ভাজা মশলা দিয়েছিলাম, যেটা কিনা বাড়িতে তৈরি করা। এটা কিন্তু খুবই টেস্টি হয়। এই ভাজলা মশলাটা সব তরকারিতেই আমাদের ব্যবহার করা হয়। তো তারপর দেখো, রেডি হয়ে গেছে আমাদের গরম গরম চাউমিন। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর পরের দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।